আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আসো না। তোমরা মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে তোমরা কবরে আসো। মুসলমান ছাড়া তোমরা কবরে আসো না, মুসলমান হয়ে তোমরা কবরে আসো। পৃথিবীর বড় বড় আউলিয়া কেরামগণের জীবন যদি আপনি দেখেন, তারা কত বড় বড় দামি দামি মুসলমান ছিলেন। তারা মানুষদেরকে মুসলমান বানানোর জন্য উদ্বুদ্ধ করেছেন, তারা মুসলমান বানিয়ে রেখে গেছেন। তাদের সহবত দেখে ডাকাতগুলি, সন্ত্রাসগুলি আল্লাহ ওয়ালা হয়ে, আল্লাহর কুতুব হয়ে, ওলি হয়ে তারা কবরে চলে গেছে। কারণ কি? তাদের সহবতে তারা মুসলমান হয়েছে, সহবতে তারা মুসলমান হয়েছে। নলচকবাসী খুব মনোযোগ দিবেন। বাবাজি আমার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে, ওই জামানাতে একটা ইরানের বোস্তাম নগরের একটা মেয়ে পতিতাবৃত্তি করত, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। লোকেরা তাকে নিবৃত্ত করতে পারে না। হযরত বাইজিদ বুস্তামির কাছে বিচার দিয়ে বলল, বাইজিদ, এই মহিলার কারণে আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, আপনি দয়া করে একটা বিহিত করেন। বাইজিদ বুস্তামি বললেন, তোমরা চলে যাও, আমি ব্যবস্থা করব। পরের দিন বিকেল বেলা হযরত বাইজিদ বুস্তামি ওই মহিলার কাছে চলে গেলেন। সামনে দাঁড়ায় বলেন, নারী, তোমার রাতের বাজেট কত? মহিলা বলল, এত টাকা দিলে সারা রাত্র আমি আপনার হয়ে যাব। তখন লোকেরা সি করতে লাগলো, হায় হায়, বাইজিদ ওই মহিলার পাগল হয়ে গেল, বাইজিদ জেনা করতে চায়। আমরা তাকে বুজুর্গ মনে করতাম, এই বাইজিদ দেখি শেষ পর্যন্ত সে ওই মহিলার প্রেমে পাগল হয়ে গেল, এই সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল। বাইজিদও তার সাথে জেনা করতে চায়। হায় হায়, হলো কি? দুনিয়া শেষ হয়ে গেল, দুনিয়া ধ্বংস হয়ে গেল। সময় সি করতেছিল, হায় হায়, বাইজিদ করে কি? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বলেন, হে নারী, তাহলে তুমি কি সারা রাত্রের জন্য আমার? বলে হ্যাঁ। আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে হ্যাঁ। তখন বাইজিদ বুস্তামি তাকে স্বর্ণের দিনারগুলি দিয়ে বলেন, নাও, তোমার প্রয়োজন আমি তোমাকে বড়া করে দিলাম, এবার আমার সাথে চলো। বলে হুজুর কোন জায়গা? বলে আমার খানকায়। রব্বুল আলামিন বললেন, হুজুর আপনি বলে দেন, প্রিয় নবী আপনি বলে দেন, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহ পেতে চায়, চূড়ান্ত ভাবে আমাকে খুশি করতে চায়, চূড়ান্ত ভাবে আমাকে রাজি করতে চায়, চূড়ান্ত ভাবে আমাকে সন্তুষ্ট করতে চায়, হুজুর আপনি বলে দেন, ফাত্তাবিউনি, চূড়ান্ত ভাবে সে যেন আপনি নবী মেনে নেয়, চূড়ান্ত ভাবে আপনি নবীকে ভালোবাসে, চূড়ান্ত ভাবে আপনার ইত্তেবা করে, চূড়ান্ত ভাবে আপনার শানের পক্ষে থাকে, চূড়ান্ত ভাবে আপনার জন্য জীবন দিয়ে দেয়। ও নবী, আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। আপনার জন্য, আপনার পথ মানলে আমি আল্লাহর পথ হয়ে যাবে। আপনার মত নিলে আমি আল্লাহর মত নিবে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে। আপনার পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ হবে। আপনার শান গাইলে আমি আল্লাহর শান হবে। আপনার মান গাইলে আমি আল্লাহর মান হবে। আপনাকে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনাকে তাজিম করলে আমি আল্লাহ তাজিম হবে। আপনাকে খুশি করলে আমি আল্লাহকে খুশি করা হবে। চিৎকার মেরে বলেন মারহামা। হযরত ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিল। আদালত চত্বরের ভিতরে ওই জাহান্নামের কুকুর জাহান্নামে চলে গেল। এবার আদালত ভিন্ন দিকে প্রবাহিত হলো। এতদিন আদালত ছিল ভিন্ন দিকে, এখন আদালত হলো ভিন্ন দিকে। এখন আদালত চলে গেল অন্যদিকে। সারা ভারতে হইচই পড়ে গেল। হিন্দু মুসলিম দাঙ্গার কাছাকাছি। হিন্দু যত আইনজীবী ছিল সবাই ওই তাদের লেখক হিন্দুর পক্ষ নিয়ে নিল। মুসলিম যত আইনজীবী মুসলমান হযরত ইলমুদ্দিনের পক্ষ নিল। মুসলিম আইনজীবীরা এতদিন ওই লেখককে জেলখানায় পাঠানোর চেষ্টা করতেছিল, কিন্তু ইলমুদ্দিন তাকে জাহান্নামে পাঠাই দিল। আল্লাহু আকবার। এবার ওই লেখক
জাহান্নামে চলে যাওয়ার পরে ইলমুদ্দিন এবার আইনজীবী যারা ছিল তাদের চিন্তা ইলমুদ্দিনকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাইতে হবে, আমাদের উদ্দেশ্য ইলমুদ্দিনকে বাঁচানো, কিন্তু ইলমুদ্দিনের উদ্দেশ্য হলো ফাঁসির রশিতে ঝোলা, কারণ সে ইচ্ছা করেই আসছে আমি রসুলের জন্য জীবন দিব, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য বাঁচব, নবীর জন্য জীবন দিব, কারণ রসুলের জন্য জীবন দেওয়া মানে আল্লাহর জন্য জীবন দেওয়া। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। হযরত ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ তিনি মুস্কি হাসলেন। পরের দিন চূড়ান্ত আদালত, শেষ রায় হবে। শত শত মুসলিমান বড় বড় আইনজীবী ব্যারিস্টার যারা ছিলেন তারা ইলমুদ্দিনের পক্ষে লড়াই করতেছেন, একেবারে শুধু আল্লাহ রসুলের মহব্বত নিয়ে তারা লড়াই করতেছেন। হিন্দু আইনজীবী, মুসলিম আইনজীবী, উভয় পক্ষের আইনজীবীরা তাদের তাদের যুক্তি তর্ক আদালতে পেশ করলেন। এবার বিচারক বললেন সবার কথা শুনলাম, এখন আমার বক্তব্য। সমস্ত আইনজীবীরা চুপ। বিচারক জিজ্ঞেস করলেন ইলমুদ্দিন তুমি কি হত্যা করেছ? ইলমুদ্দিন বলেন হ্যাঁ আমি হত্যা করেছি। কেন হত্যা করেছ? সে আমার রসুলের নামে বাজে বাজে কথা বলেছে, আমি একজন উম্মত হয়ে সেটা সহ্য করতে পারি নাই, আমি তাকে জাহান্নামে পাঠানোর জন্য আমি আমার রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ নলচক দরবারে এলাকাবাসী নলচকবাসী মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আশিক রাসূল ইলমুদ্দিন স্পষ্ট জবাব দিলেন। মুসলিম আইনজীবী যারা তারা হাত ছেড়ে দিলেন, বুঝতে পারলেন আহা ইলমুদ্দিনকে আর বাঁচানো সম্ভব হলো না, ইলমুদ্দিনকে আর বাঁচানো সম্ভব হলো না, ইলমুদ্দিনকে আর বাঁচানো গেল না। হিন্দু আইনজীবীরা মনে মনে খুশি, আমরা জিতে গেছি, আজ রায় হয়ে যাবে ফাঁসি। তখন বিজ্ঞ আদালত ওই ব্রিটিশদের জজ যিনি ছিলেন তিনি রায় দিয়ে দিলেন ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ইলমুদ্দিনকে হত্যা করা হোক, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। সমস্ত মুসলমান তারা সেই দিন বিদ্রোহে ফেটে বলল। হিন্দুরা মিষ্টি মুখ করতে লাগলো, মুসলিম আইনজীবীরা মনক্ষুণ্ণ হয়ে মন বেজার হয়ে এত এত মুসলিম আইনজীবী আসছে। তখন আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ তখন জীবিত, তখন তিনি পাকিস্তানের লাহোর থেকে রওনা হয়ে গেলেন দিল্লির দিকে। তিনি দিল্লিতে উপস্থিত হবেন। এই দৃশ্যের রাজ সাক্ষী হয়ে থাকার জন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ পাকিস্তানের লাহোর থেকে দিল্লি রওনা হয়ে গেলেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইলমুদ্দিন তখন ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলানোর আগে আইনজীবীরা বলেন ইলমুদ্দিন তোমাকে বললাম কি, তুমি বললা কি? ইলমুদ্দিন মুস্কি হাসি দেয়া বলে আইনজীবীরা আমি কি করে মিথ্যা কথা বলবো বলো? গত রাত্রিবেলা রহমতের নবী আমাকে স্বপ্ন দেখাইয়া আমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে। আল্লাহর নবী আরো বলে গেছে ইলমুদ্দিন আমি আর তুমি একসঙ্গে জান্নাতের ভিতরে দুইজনে আমরা জান্নাতে একসাথে খানা খাবো, তুমি চলে আসো, আমরা দুইজন একসঙ্গে জান্নাতের মধ্যে খানা খাবো। আবার রাসূল আমাকে জান্নাতের দাওয়াত দিয়ে গেলেন, জান্নাতের মেহমান হওয়ার জন্য নবীজি দাওয়াত দিয়ে গেলেন। অতএব আমি কি করে মিথ্যা বলতে পারি? যার জন্য আমি হত্যা করেছি তার জন্যই আমি ফাঁসির রশি গলায় দিতে পারি, যার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্য ফাঁসির রশি গলায় ঝোলাইতে পারি। তিনি রাহমাতুল লিল আলামিন ইলমুদ্দিন 40 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে একজন আবিদ যা করতে পারে নাই, ইলমুদ্দিন এক ছুরি চালাইয়া তার চেয়েও বেশি পরিমাণে আদায় করে নিয়ে আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে চলে গেল, শহীদ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কোন হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবীজি আপনি বলেন উম্মতকে মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালাইতে চায়, বাঁচতে চায়। নবী গো বলে দেন এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মরণ থেকে সে পালাইতে পারবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার
কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা, ইমানে আমলে যারা পাকা তারা শ্রেষ্ঠ। একসাথে বলেন আল্লাহু আকবার। ইমানে আমলে, জোরে বলেন ইমানে, আবার জোরে বলেন ইমানে আমলে। ভালো করে বুঝবেন, ইমানে আমলে যারা পাকা। এখন আমি তো লালনের কথা বললাম, কিন্তু আমি এখন আবার আমাদের ভিতরে ছদ্মবেশী কারো কারো কথা বলি। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না আমিন। আমাদের দেশে একদল আছে, তারা বুকে হাত বেঁধে নামাজ করে। আল্লাহ তাদেরকে সুপথ দেখাক, আমরা দোয়া করি। তাদের সাথে আমাদের আমিন জোরে নিয়ে তেমন কোনো দ্বিমত নাই। তাদের সাথে আমাদের বুকে হাত বেঁধে নামাজ পড়বে নাকি নাভির নিচে হাত বেঁধে ছাড়বে। আরবে যায় দেখবেন হেরেমে কেউ বুকি বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ হাত ছেড়ে দিয়ে শটাঙ্গ হয়ে দাঁড়ায় থাকে, সোজা হয়ে দাঁড়ায় থাকে, সে হাতই বাঁধে না। আমরা হাত উপরে না নিচে বাঁধবো এটা নিয়ে ফিটিফিটি করতেছি, আর তারা হাতই বাঁধে না, হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় রয়েছে। তাহলে বোঝা গেল এটা নিয়ে ফিটিফিটি করা বৃথা। কিন্তু তাদের সাথে আমাদের দ্বিমতটা কোথায়? দ্বিমতটা হলো এক জায়গা। তারা বলে থাকে আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন কাফের এবং মুশরিক ছিল, তারা জাহান্নামী। কি বুঝলেন আপনি? আপনার যদি মন চায় তাদের আকীদা নিতে তো নিয়ে যাবেন, অসুবিধা নেই। কবর আপনার, হাসর আপনার, মিজান আপনার, ফুলসিরাত আপনার, মেশর আপনার, জাহান্নাম আপনার, জান্নাত আপনার। প্রশ্নের জবাব দিবেন আপনি, আল্লাহ জিজ্ঞেস করবে আপনাকে, ওটা তো আমাদের ফাংশন না। এখন যদি তাদের বিশ্বাস আকীদা আপনি নিতে চান তো নিবেন, অসুবিধা নেই। তাদের দলে থাকতে চান তো থাকবেন, তাদের মতে থাকতে চান তো থাকবেন, কোনো অসুবিধা নেই। এটা আমাদের ফাংশন না। তো বলার দায়িত্ব, সতর্ক করার দায়িত্ব আলেমদের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ হচ্ছে আপনাকে সতর্ক করা, বুঝিয়ে দেওয়া। আমি আপনাকে বুঝাচ্ছি, বলেন রসুলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী, এই কথা বিশ্বাস করলে মুসলমান আর কি মুসলমান থাকতে পারে? কি করে থাকবে? অথচ কোরআন বলল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক, প্রত্যেক মুশরিকরা নাপাক, প্রত্যেক মুশরিকরা নাপাক, প্রত্যেক মুশরিকরা নাপাক। তাহলে বলেন আমাদের রসুল পাক না নাপাক? আমাদের রসুলের কোনো আইব আছে, ত্রুটি আছে, খাতা আছে, বিচ্যুতি আছে? তিনাকে আল্লাহ পাক বানায়া, পবিত্র বানায়া দুনিয়াতে পাঠাইলেন। তিনি এমন একজন নবী, তিনি মাসুম। আল্লাহ তাকে নির্বাচিত, নির্ধারিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন কেউ নবী হয় নাই, তখন আল্লাহ তার রসুলকে রসুল নির্বাচিত করেছেন। বলে কখন? রোজে আজলে। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত তার ব্যাখ্যা এবং আয়াত তার দলিল। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। সব নবীদেরকে আল্লাহ উপস্থিত করায় বললেন, এ নবীরা, তোমাদেরকে আমি নবুয়ত দিব। আজকে যদি আমরা সব মানুষ উপস্থিত করাই, এখন যদি তাবারকের বক্সা নিয়ে আসি, তাহলে দেখবেন মেলায় যারা আছে সব আসবে। এখন যদি তাবারক নিয়ে আসি, তাহলে মেলায় যারা আছে, তাহলে বোঝা গেল ওরা তাবারকের আসে। আসতে হলো কেন? জোরে বলেন, জোরে বলেন। শরমের কথা না, যেটা তো বাস্তব বলতেছি। তাহলে বোঝা গেল তাবারকের আসে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তাবারকের আসে। তাহলে এখন যদি তাবারক নিয়ে আসি, তাহলে সব মানুষ ভিতরে চলে আসতো। তার মানে বুঝলাম যে তারা তাবারকের জন্যই আসছে। আর আমরা যারা ভিতরে বসে রয়েছি, আমরা তাবারক দিলেও আসি, না দিলেও আসি। কথা ঠিক আছে না বাপ? তাবারক দিলেও আসি, না দিলেও আসি। তাহলে আমাদের উদ্দেশ্য একরকম, আর তাদের উদ্দেশ্য ভিন্ন রকম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। আল্লাহ সব নবীদেরকে উপস্থিত করাইলেন। সব নবীদেরকে উপস্থিত করে আল্লাহ পাক শর্ত দিলেন, এ নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, কিন্তু শর্ত, রিসালাত দিব, হিকমত দিব, মুজিজা দিব, কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার এই রাসূল যাবে। আমার নবীরে সেই দিন আল্লাহ সব নবীদেরকে দেখায় বললেন,
তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শর্ত আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে, লা তুমিনুন্না বিহি, এমনি এমনি যাবে না, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হকের উপরে থেকে যাবে, কোরআন নিয়ে যাবে, আমি আল্লাহর কালাম নিয়ে যাবে, হক নিয়ে যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। নবী নতুন না পুরাতন? একসাথে বলেন নতুন না পুরাতন? অনির্বাচিত না নির্বাচিত? তিনি নির্বাচিত রাসূল আগে থেকে। কত আগে থেকে? সৃষ্টির আগে থেকে তিনি নির্বাচিত রাসূল। আল্লাহর কোরআনে বলছে, আমি বলিনি। যদি বলেন হুজুর কোরআন মানি, তাহলে আলহামদুলিল্লাহ। যদি না বলেন যে হুজুর কোরআন মানি না, শায়েখ মানি, তো শায়েখ নিয়ে পড়ে থাকেন, অসুবিধা নেই। কবর আপনার, হাসর আপনার, মেহজর আপনার। মনে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহ রাসূলের সামনে হাউজে কাউসারের পানির জন্য দাঁড়াইতেই হবে। ওই দিন কারো আর মালিকানায় এটা নেই। আপনার আমার পীর মাশায়েখ ওলি গাউস কুতুব আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূল কারো দায়িত্বে জিম্মায় আল্লাহ হাউজে কাউসার দেয় নাই। হাউজে কাউসার আপনার আমার নবীর জিম্মায় আল্লাহ দিয়ে দিয়েছেন, তার মালিকানা আল্লাহ দিয়ে দিয়েছেন। যদি হাউজে কাউসারের পানি পাইতেই হয়, তাহলে উনার সামনে দাঁড়াইতে হবে। আর উনার সামনে যদি দাঁড়াইতেই হয়, তাহলে উনাকে 100% মেনে ভালোবেসে দাঁড়াইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? না না না, কারো বিরুদ্ধে বলতেছি না। আমি আমার আত্মপক্ষ সমর্থন করতেছি। আমি যে হকের উপর আছি এটা প্রমাণ করতেছি। আমি কারো বিরুদ্ধে বলতেছি না। যদি বলেন হ্যাঁ আপনার শায়েখ থাকবে, তো শায়েখ নিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। মেহেশ্বরে আপনাকে হাউজে কাউসারের সামনে তো যেতে হবে। তো যেতে হলে রাসূলকে পরিপূর্ণভাবে 100% মেনে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? 100% মেনে যেতে হবে। ইলমুদ্দিন পাকিস্তানের এক যুবক, ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি। তার ঘটনাটা শোনাই। কি মিস্ত্রি? ব্রিটিশ আমলে কাঠ মিস্ত্রির বেতন কত ছিল? কে বলতে পারবেন বাবাজি? আচ্ছা বলেন আব্বা, পাকিস্তান পিরিয়ডে কত ছিল? যারা মুরব্বী আছেন বলেন তো, কয় পয়সা ছিল? 1 টাকা 1.5 টাকা, 60-70 পয়সা। তখন পয়সার হিসাব বেশি ছিল বাপ, কথা ঠিক আছে না? আমি যদি ওই জমানার মানুষ না, আমি বাংলাদেশের মানুষ, আর কি পাকিস্তান পিরিয়ডের না। তো 2 আনা 4 আনা 60 পয়সা, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। আমি নিজেই 10 পয়সা দিয়ে 10টা বিস্কুট কিনে খাইছি, সেই ছোটকালে আমার মনে আছে। হ্যাঁ, 10 পয়সা 2 আনা। আচ্ছা যাক, এরকম দিয়ে কাঠ মিস্ত্রির বেতন ছিল। আর ইলমুদ্দিন ছিল কাঠ মিস্ত্রির হেল্পার। তাহলে বুঝেন হেল্পারের আয় কত ছিল। কোন রকম দিন আনতো, দিন খাইতো। একজন যুবক, লেখাপড়া ছিল না, সে অনেক বড় ইউনিভার্সিটি থেকে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে, মক্কা থেকে, হার্ভার্ড অক্সফোর্ড থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, দিল্লি থেকে, এরপরে আপনার কি বলে দারুল উলুম দেওবন্দ থেকে, বেরেলি থেকে, সারসিনা থেকে, দারুন নাজাত থেকে, বড় বড় প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু কামিল পাশ করে এই ছেলেটা আসে নাই। কোন রকম মক্তবে পড়াশোনা করছে, নাম লিখতে পারতো না, বলে না পারতো, এরকম ছিল। ভাঙ্গা হাতে হয়তো লিখতে পারতো। ইলমুদ্দিন তখন ভারতের একজন লেখক বই লিখলো, বইয়ের ভিতরে লিখলো আমার রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা বললো, যেগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পতিতা নারী নিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানকে রওনা করছে। তো পতিতা নারী পিছে বাইজিদ সামনে শহরের মানুষ দেখে আর ছি বাইজিদ করলো কি, হায় বাইজিদ করলো কি। কিন্তু বাইজিদের হাকিকত তো কেউ জানে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওলিরা দেখেন তারা কিভাবে মুসলমান ছিল না, কিভাবে মানুষকে তাদের সোহবতে আল্লাহর দিকে ডেকে নিতেন। মহিলারা নিয়ে চলে গেলেন, খানকার ভিতরে নিয়ে আলাদা রুম করে দিয়ে, জায়গা করে দিয়ে, পর্দার ভিতরে দিয়ে বললেন, মারে আমি তোমার সাথে নিজের কাম খায়েশ করার জন্য আনি নাই, তুমি গোসল করে আসো। তুমি বলছো আমি যা বলবো তুমি তাই শুনবে। মা আমি তোমার সাথে জেনা করবো না, আজকে সারা রাত তুমি আমার সাথে নামাজ পড়বে। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা মুসলমান ছিল, তারা এইভাবে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকত। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে পর্দার আড়ালে যায় নামাজ বিছিয়ে দিলেন, গোসল করাইলেন, পাক সাফ করাইয়া যায় নামাজ বিছিয়ে দিয়ে যায় নামাজে দাঁড়া করাই দিলেন।
মহিলা নামাজ পড়ে, মহিলা নামাজ পড়ে, মহিলা নামাজ পড়ে। বাইজিদ বুস্তামি হুজরা এসে নিজের খানকার ভিতরে সিজদার মধ্যে পড়ে বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, এই প্রতিটা নারীরে প্রতিটা বৃত্তি থেকে টেনে এনে আমি আমার খানকার ভিতরে যাই নামাজের মুসল্লা পর্যন্ত নিয়ে আসছি। আল্লাহ, আল্লাহ, আমি তোর মুসল্লা পর্যন্ত আনছি, কিন্তু দিন পরিবর্তন করার মালিক তো আমি না, দিন পরিবর্তন করার মালিক তুমি আল্লাহ। ইয়া রব, আমি আমার শেষ চেষ্টাটুকুন করেছি। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি মহিলার দিন পরিবর্তন করে দাও। আল্লাহ, তুমি তারে মাফ করে দাও, তার দিন পরিবর্তন করে দাও। এই দিক দিয়ে বাইজিদ বুস্তামি কাঁদে, ওদিক দিয়ে আসমানি দোয়া কবুল হয়ে গেল। ওই নারীর দিল সেজদার মধ্যে পবিত্র হয়ে গেল। সেজদার মধ্যে পড়ে নারী কেঁদে দিয়ে বলল, আহা, জীবনে কতই না অপরাধ করেছি, জেনা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ইয়া রব, আপনি মাফ করে দেন, আর কোনোদিন জেনা করব না, প্রতিটা আবৃত্তি করব না। মহিলা কেঁদে দিয়ে সেজদার ভিতরে তওবা করে ফেলল। সারা জীবন তওবা তো তওবা হলো, একেবারে সারা জীবনের জন্য পবিত্র হয়ে ওলি হয়ে কবরে চলে গেল। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আউলিয়া কেরামের দরকার আছে কিনা নেই? আছে। একসময় প্রয়োজন ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানে এখন আর লাগে না। এখন আমাদের ডিজিটাল যুবকদের কাছে এটার প্রয়োজন নাই। তারা ভাবে প্যান্ট শার্ট পরলেই বিরাট বড় বুজুর্গ হওয়া যায়, অসুবিধা নেই। ফেসবুক থেকে অনেক বড় হাদিস জানা যায়, আর ইউটিউবে ঢুকলে অনেক বড় বড় সুন্দর। নিজেই যদি সবকিছু পারেন, তাহলে রোগের কারণে ডাক্তারের কাছে যান কেন? হ্যাঁ, ইংরেজি শেখার জন্য ইংরেজি টিচারের কাছে কেন যান? অঙ্ক শেখার জন্য অঙ্ক টিচারের কাছে কেন যান? পদার্থের জন্য কেন মাস্টার রাখেন? রসায়নের জন্য কেন আলাদা টিচার রাখেন? জ্যামিতির জন্য টিচার আলাদা কেন হবে? আপনি সব জানতে তাহলে তো সবই জেনে ফেলতে পারেন। হ্যাঁ, ইলমে লাদুন্নি শিখার জন্য, আল্লাহর পথ থেকে সহজ করার জন্য একজন কামিল লোকের দরকার হয়, যিনি আপনাকে সহজভাবে বাতলি দিবেন এবং আপনাকে সোহবতে রেখে ধর্ম মানুষে পরিণত করবেন। বাইজিদ বুস্তামির মতো, কথা বলেন ঠিক কিনা? এরকম লোকের প্রয়োজন হয়। এই যে আউলিয়া কেরামের সোহবতে মানুষের পরিবর্তন হয়। একটা কথা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, আপনি আমেরিকাতে চলে যান, ইউরোপে চলে যান, তো যাওয়ার পরে দেখবেন তাদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, জিন্সের প্যান্ট পরে হাঁটে। তাদের পোশাক দেখলে আপনি ভাববেন যে আমি কোন দেশে আসলাম আর কোন জগতে আসলাম। তাদের পোশাক যদি আপনি দেখেন তো আপনার কাছে লজ্জা করবে যে আমি কোন দেশে আসলাম, কিন্তু তাদের কাছে লজ্জা করে না, কারণ তারা এটা অভ্যস্ত হয়ে গেছে, তারা এটাই অভ্যস্ত। কিন্তু তারা আরেকটা বিষয় অভ্যস্ত, মিথ্যা বলে না, খাবারে ভেজাল দেয় না, মানুষ ঠকায় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। তাদের মেয়েরা ছেলেরা আদালতের ম্যাজিস্ট্রেট জজ বিচারক হলে তারা অন্যায় বিচার করে না, উকিল মুক্তার হলে টাকা পয়সা খেয়ে তারা অন্যায় কাজ করে না, পুলিশ প্রশাসন হলে তারা ঘুষ খাইয়া তারা ওই তদন্ত ভিন্ন দিকে প্রবাহিত করে না। কিন্তু আমাদের দেশে মুসলমান, আমাদের দেশের মুসলমান আপনি দেখবেন যে নামাজ কালাম পড়লেও সুদ খায়। কি কথা বল না কেন? নামাজ কালাম পড়লেও কি খায়? সুদ খায়। মক্কায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজি যায়। সব হাজি কি পারফেক্ট হাজি? এর ভিতরে কিছু সুদে হাজি আছে, কিছু ঘুষে হাজি আছে। কি কথা বল না কেন? কিছু হাজি আছে অন্যের টাকা মাইরে দেওয়া হাজি। কি কথা ঠিক আছে না ভাই? অন্যের টাকা মাইরে দেওয়া হাজি। এইরকম হাজিও তো বাংলাদেশের বহু হাজি হজ করতে যায়, যাই তো। এখন আমার প্রশ্ন যে আসলে আমরা কেন চেঞ্জ হইতে পারি না? জানেন কেন চেঞ্জ হইতে পারি না? আমরা এই মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে গেছি, আমরা অন্যেরটাই মাইরে খাওয়া অভ্যস্ত হয়ে গেছি, আমরা সুদে অভ্যস্ত হয়ে গেছি, আমরা ঘুষে অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য চিন্তা করি, হসপিটালে যাইয়া চিন্তা করি যে ডাক্তারের সিরিয়াল আগে পাওয়ার জন্য যে সিরিয়াল লেখে তারও 100 টাকা ঘুষ দিয়ে আমি আগে সিরিয়ালটা নিয়ে নেই। কি কথা কর না কেন? আমরা জাতিগতভাবে কি হয়ে গেছে? অভ্যস্ত হয়ে গেছে। আর ইউরোপিয়ানরা জাতিগতভাবে তাদের মেয়েরা অর্ধ উলঙ্গ, এটা অভ্যস্ত হয়ে গেছে। তাদের সুন্দরী নারীরা সামনে দিয়ে হাফ প্যান্ট পরে ঘুরলেও ওরা কিছু মনে করে না, এটা অভ্যস্ত। তারা দেখতে 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 অভ্যস্ত, এটা ডন্ট পয়েন্ট, কিছু মনেই করে না। তারা নারী পুরুষ একসাথে প্রকাশ্যে গাছের নিচে শুয়ে রয়েছে, তারা এগুলো কিছু মনেই করে না, অভ্যস্ত হয়ে গেছে।
কিন্তু তারা মিথ্যা না বলাতে অভ্যস্ত, চুরি না করাতে অভ্যস্ত, দুর্নীতি না করাতে অভ্যস্ত, অন্যের মাল না খাওয়াতে অভ্যস্ত, মিথ্যা সাক্ষ্য না দেওয়াতে অভ্যস্ত। তারা এই সমস্ত কাজে অভ্যস্ত। যেই আদর্শ থাকার কথা ছিল মুসলমানদের, সে আদর্শ নিয়ে গেছে ইউরোপ আমেরিকানরা, যার কারণে তারা উন্নত আর আমরা পিছিয়ে পড়ে গেছি। বুঝে যাবে। আমাদের দেশে মামলা হয়, ডন্ট পয়েন্ট, মনে কিছু নিবেন না। আমাদের দেশের মামলা হয়, আপনি পুলিশের ডায়েরিতে যে মামলা দেখলেন, যদি 100টা মামলা হয় 99টা মামলা হয় মিথ্যা মামলা। কি কথা খারাপ কিছু ভাই? যে মামলা দিতে যায় সে বলে যে উকিল কিভাবে মামলা দিলে মামলাটা জটিল হবে আপনি একটু বলেন, এই যে 1000 টাকা আপনার বিল। দারোগাকে বলে স্যার কিভাবে মামলা দিলে মামলাটা জটিল হবে, কোন ধারায় দিলে লেখেন, এই 5000 টাকা আপনার। কি কথা কন না কেন? আমরা অভ্যস্ত। মামলা শুরু হয় মিথ্যা দিয়ে। এই জন্য বিচারক যে সে চিন্তা করে মামলার ভিতরে যা লেখা আছে তার ভিতরে অর্ধেক মিথ্যা, তাহলে এটা রায় যা হবার তা হয় মালটুস মালটুস মালটুস, টাকা নিয়ে আসে। কথা খারাপ কিছু ভাই? টাকা নিয়ে আসেন, সবাই টাকা চায়। আমরা অভ্যস্ত হয়ে গেছি, অভ্যস্ত অভ্যস্ত হয়ে গেছে। জাতিগতভাবে দুর্নীতি করা, চুরি করা, চাপটামি করা, অন্যের সম্পদ মেরে দেওয়া, ফাঁক ফকুর তালাশ করা, এই মানুষের হক নষ্ট করা, জমি কেড়ে নেওয়া, এটা অভ্যস্ত হয়ে গেছে জাতিগতভাবে, একবারে অভ্যস্ত। আমাদের ফরিদপুরে খাসলতে পরিণত হয়ে গেছে। আমাদের ফরিদপুরে একটা সিঙ্গারে নিয়ে মারামারি। কি নিয়ে? সিঙ্গারে নিয়ে মারামারি। কুত্তাই চিন্তা করে তোরা 5টা সিঙ্গারে নিয়ে এমনি মারামারি করিস, তাহলে তো আমরা কুত্তাই বালা। কি কথা কর না, কথা ক্লিয়ার? আমারটা করে ভুগিছে কি নেই? কুত্তাই চিন্তা করে যে তোরা 5 টাকা 10 টাকার সিঙ্গারে নিয়ে মানব জাতি এইভাবে মারামারি করতে পারিস, তাহলে তোদের চাইতে আমরা কুকুরই ভালো। কাকে যখন বিপদে পড়ে তখন দেখবেন কাকে কা 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 করে চিৎকার দিলে শত শত কাক তাকে বাঁচানোর জন্য আসে। একটা পাখি যখন তাকে আপনি ধরতে যাবেন, ও বিপদে পড়লে চি 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 করে কে কে করে ডাকে, অন্যান্য পাখিরা তাকে বাঁচানোর জন্য আসে। একটা কুত্তায় যখন বিপদে পড়ে তখন অন্য সব 10 কুত্তা তার কাছে দৌড়ে আসে, কি ব্যাপার, কি হলো দেখে আসি। মানুষ বিপদে পড়লে, আমাদের দেশে কোনো কোথাও অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে দেখবেন যে মানুষ অ্যাক্সিডেন্ট হলে মরে যাচ্ছে, আর একদল আছে পকেট হাতায়। স্বপ্নই রসুলের মুজিজা। সহিহ বুখারীতে কিতাবুর রুইয়াতে আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। হে উম্মত, যদি স্বপ্ন আমাকে দেখো তাহলে জেনে নিও আমি নবী বাস্তবে গিয়েছি, আমি বাস্তব স্বপ্নে দেখা দিয়েছি। পৃথিবীতে এই স্বপ্নের মুজিজা আর কারো নাই, একমাত্র একজনের স্বপ্নের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে, তিনি আমাদের রাসূল। যদি স্বপ্নে আসেন তাহলে রাসূল বাস্তবে এসেছেন, নবী নিজে আসেন, ছবি আসে না। স্বপ্নে যদি দেখা দেন তাহলে আল্লাহর নবী বললেন বাস্তব আমি দেখা দিয়েছি। স্বপ্নে যদি আসি তাহলে বুঝবা বাস্তবে এসেছি, আমি কথা বলে গেছি, আমি দেখা দিয়েছি। এই স্বপ্নের মুজিজা পৃথিবীতে কারো আর চলবে না, পৃথিবীতে কারোই মুজিজা চলমান থাকবে না একমাত্র কিয়ামত পর্যন্ত। আমার নবীর স্বপ্নের মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। ইলমুদ্দিনকে নবী স্বপ্নে এসে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে, শুধুমাত্র রাসূলের পক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য, নবীর পক্ষে ছুরি চালানোর জন্য, রাসূলের জন্য নিজের জীবনকে কুরবানি করার জন্য। কথা বলেন ঠিক না বেটা? নবী রাজি, আল্লাহ রাজি। কথা বুঝাইতে পারছি? একজন আবিদ 40 বছর তাহাজ্জুদ পড়ে জান অর্জন করেছে, ইলমুদ্দিন এক কাজে তার চেয়ে বেশি করে ফেলছে। এটার নাম ইশকে রাসূল। এর দাম কত, ওজন কত আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না, মাপ দিয়েও জানাইতে পারবো না এর ওজন কত, এর দাম কত। এই জন্য আমরা সারা জীবনে রাসূলের কথা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই। কল্পনা করতে পারবেন? যারা মক্কা মদিনাতে গিয়েছেন, আপনি 80 বছর কেন, আপনি 8 মিনিটও মদিনায় জুতা স্যান্ডেল ছাড়া হাঁটতে পারবেন না। ঠিক কথা ঠিক আছে না? 8 মিনিটও পারবেন না। 80 বছর তো দূরের কথা, 8 মিনিটও না। 8 মিনিটও মদিনায় মক্কাতে জুতা স্যান্ডেল ছাড়া হাঁটতে পারবেন না।
তাহলে একজন ব্যক্তি 80 বছর মদিনার হৌদের ভিতরে কখনো জুতা স্যান্ডেল পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পায়খানা পেশাব সারেন নাই, জিজ্ঞেস করলে কোনো দলিল দিতেন না। বলে দলিল কি? বলে দলিল নাই, দলিল একটাই, যেই মাটির নিচে রসুল ঘুমিয়ে আছে সেই মাটির উপরে আমি ইমাম মালিক বেঁচে থাকতে জুতা পরতে পারবো না, আমি কখনো থুতু নিক্ষেপ করতে পারবো না, পায়খানা পেশাব করতে পারবো না। দলিল একটাই, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা আর বসে থাকতে পারবো না, আমরা দাঁড়াবো। কেন? আমরা রসুলের জন্য দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? আমরা দলিল একটাই, আমরা রসুলের জন্য দাঁড়াই। কার জন্য? জোরে বলেন, কার জন্য? নবীর ইজ্জতের জন্য দাঁড়াই। আমাদের দলিল একটাই। আপনার যদি পছন্দ না হয় না করেন, ওর সাথে আমাদের কিছু আসে যায় না। কথা ঠিক আছে না? আমরা এত ঝগড়া করতে পারবো না ভাই। ইমাম মালিক জীবনেও কারণ কোনোদিন দলিল দেন নাই, অথচ উনি এত বড় বিশ্ববিখ্যাত 4 ইমামের এক ইমাম, মাযহাব নেতা। শুধু তাই নাই, মুস্তাহিদ তবকার প্রথম তবকার মুস্তাহিদ, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4 উসুলের ভিত্তিতে তারা মাযহাব প্রতিষ্ঠিত করে গেছেন, ফিকহি মাসালাকে প্রণয়ন করে দিয়ে গেছেন। যারা উসুলের কিতাব প্রণয়ন করছেন তিনি কোনো উসুল দেন নাই। যিনি উসুলের কিতাব লিখলেন তিনি কোনো উসুল দেন নাই। যিনি দলিলের কিতাব লিখলেন তিনি কোনো দলিল দেন নাই। যিনি ফকি তিনি কোনো ফতোয়া দেন নাই। যিনি মুহাদ্দিস তিনি কোনো হাদিস পেশ করেন নাই। যিনি মুফাসসির তিনি কোনো কোরআনের আয়াত দলিল সাবমিট করেন নাই। দলিল দিয়েছেন রসুল ঘুমা। নবীর চাইতে দলিল পৃথিবীতে আর কিছু আছে? আরে আমার রসুল তো নিজেই হুজ্জত, নবী তো নিজেই দলিল। অতএব রসুলের ইজ্জতের জন্য নতুন দলিলের প্রয়োজন নাই, কোনো কোরআনের আয়াতের দরকার না, কোনো হাদিসের প্রয়োজন নাই, কারণ রসুল নিজেই দলিল। কথা কন না কেন? দলিলকে আল্লাহর কোরআন, প্রথম দলিলকে আল্লাহর কোরআন, দ্বিতীয় দলিলকে আল্লাহর নবী। প্রথম দলিল আল্লাহর কোরআন, দ্বিতীয় দলিল আল্লাহর নবী। নবী রসুল নিজে দলিল, তো নিজে দলিল, তো ওই দলিলকে তাজিম করার জন্য দলিলের দরকার কিসের? দলিল তো নবী নিজেই হুজ্জত, রসুল তো নিজেই হুজ্জত। এই জন্য ইমাম মালিক আর দলিল পেশ করেন নাই, একটাই দলিল, রসুল ঘুমা, এই জন্য জুতা পড়তে পারবো না। আমরা একটাই দলিল, রসুলের সম্মানে তাজিম করি, আমার কোনো দলিল লাগবে না। ভালো লাগলে দাঁড়াও, না লাগলে বসে থাকো। কি কথা বল না কেন? তোমার মন চাইলে দাঁড়াও, নাহলে বসে থাকো, ঝগড়ার সময় নেই। প্রয়োজনে তো তোমার শোয়ার দরকার, তো শুয়ে থাকো। আমার দাঁড়ানোর দরকার, আমি দাঁড়াবো, কারণ আমার রসুল তিনি মহা ইজ্জতওয়ালা। আমরা আকাবির যারা ছিলেন তারা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আর বসে থাকতে পারেননি, তারা দাঁড়াইতেন। কেন দাঁড়াইতেন? রসুলের জন্য দাঁড়াইতেন। আমরাও রসুলের জন্যই দাঁড়াই। কথা ঠিক আছে না? এই সময় কি দুনিয়ার আর কোনো উদ্দেশ্য থাকে? ভাই, পৃথিবীতে বহু নামাজি আছে, নামাজ পড়ে বিয়ের ভয়ে, নামাজ পড়ে রাজনীতির ডরে, নামাজ পড়ে সমাজের ডরে, নামাজ পড়ে মুসল্লির ডরে। বলে হুজুর কেমন? মুসল্লির ডরে নামাজ কেমনে পড়ে? আমি আমার মসজিদের খতিব কালকে জুমা পড়াবো, তো চিন্তা করলাম যে আমার এত মুসল্লি, আরে নামাজ যদি ঢক মতো না পড়ি তো মুসল্লি কি বলবে, তো মুসল্লি কি বলবে, এই চিন্তায় যখন আমি নামাজ পড়বো তখন আমার নামাজও শেষ, আমিও শেষ। কারণ কি? আমার নামাজ আল্লাহর জন্য হয় না, আমার নামাজ হচ্ছে মুসল্লির জন্য। কিন্তু আমরা যখন আল্লাহ রসুলের দুরূদ পড়ি তখন আমরা খোদ আল্লাহ রসুলের মহব্বতেই পড়ি। কোন রাজা, বাচ্চা, প্রেসিডেন্ট, আমির, আমরা চেয়ারম্যান, মেম্বার, এলাকার দুনিয়ার লোভে আমরা পড়ি না, আল্লাহ রসুলের জন্য পড়ি। আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই তখন আমরা খোদ রসুলের জন্য দাঁড়াই, আমরা কাউকে খুশি করার জন্য দাঁড়াই না। কথা কোন ঠিক কিনা? আমরা তাহলে আমাদের উদ্দেশ্য কয়টা? একটা, আল্লাহ রাসূল। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আখবারুল আখিয়ারের ৫ম খণ্ডে মুনাজাতে বদরগাহে কাদিউল হাদাতের ভিতরে তিনি লিখেছেন, ইয়া রব, আমি আব্দুল হক তোমার দরবারে হাত তুলছি, এমন কোন আমল নাই যে আমলের নিয়তের ঘাটতি নেই, কিন্তু একটা আমল করি, তোমার রসুলের সামনে মিলাদ করি, তোমার রসুলকে দাঁড়ায় সালাম করি। আল্লাহ, এটা শুধুমাত্র তোমার রসুলকে খুশি করার জন্য, তোমার রসুলের মহব্বতই করে থাকি। আল্লাহ, এই আমলের মধ্যে আমার কোনো নিয়তের ঘাটতি নেই। আল্লাহু আকবার।
আচ্ছা বলেন, মানুষ দান করে না? একসাথে করেন না, জোরে বলেন, করেনি? এখন দান করলেন আপনি, এখানে 10,000 টাকা দেওয়ার পর আমি বললাম নারে তাকবীর, আল্লাহু আকবার, করিম ভাই মারহাবা মারহাবা, করিম ভাই 10,000 টাকা দিছে, আল্লাহ করিম ভাইরে বেহেশত দাও, করিম ভাই 14 গোষ্ঠীর বেহেশত পাঠাই দাও। কি কথা ঠিক আছে না ভাই? আমরা দোয়া করি না যে আল্লাহ তার পূর্বপুরুষ যা আছে সব গোষ্ঠীরে তুমি মাফ করে দাও? দোয়া তো করি কি না? এখন করিম ভাই চিন্তা করলো, হ্যাঁ 10,000 টাকা দিছি, সারা এলাকার মানুষ জানছে, তাহলে বোঝা গেল করিম ভাই নিয়ত নিয়েছে এলাকার মানুষের সব জানার লেগে, করিমের নিয়ত আর আল্লাহর জন্য নাই। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ আমি সব আমল করছি কিন্তু আমার ইখলাস হয় নাই, কোনো না কোনো আমলের ভিতরে গাফলতি ঘাটতি মাটতি সব এসে গেছে, কিন্তু তোমার রাসূলের সাথে যখন দুরূদ সালাম করছি, মিলাদ শরীফ পড়েছি, ইয়া রাব শুধু তোমার রাসূলকে মহব্বত করেই করছি আল্লাহ, এখানে আমার কোনো অন্তরের দ্বিমত ছিল না, আমার ইখলাসের কোনো ঘাটতি ছিল না আল্লাহ, ওই কারণে তুমি আমার দোয়াকে কবুল করে নাও। একসাথে বলুন আল্লাহু আকবার। বলে হুজুর নামাজ পড়ে মানুষ আল্লাহর জন্য, তাহলে ওই হাদিস আসতো না কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু নামাজীদেরকে বলবে, নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলতেন না যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি? কি কথা কন না কেন? তাহলে বুঝা গেল নামাজের ভিতরেও গাফলতি করে। কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজীদেরকে ডাক দেবে, এ নামাজি জাহান্নামে চলে যাও। বলি ইয়া রাব নামাজ পড়ছি, আমি তো মুসল্লি ছিলাম। আল্লাহ বলবেন তুমি মুসল্লি ছিলে পাবলিক দেখানোর জন্য, অতএব দুনিয়াতে মানুষ তোমার মুসল্লি বলছে, কিয়ামতের ময়দানে কিছু পাবো না, জাহান্নামে চলে যাও। সেদিন বক্তাদেরকে আল্লাহ বলবে, এ বক্তা তুমি জাহান্নামে চলে যাও। বলে আল্লাহ আমরা তো ওয়াজ নসিহত করছি। আল্লাহ বলবে তুমি ওয়াজ নসিহত করছো দুনিয়ার জন্য, তুমি আল্লাহর জন্য করো নাই, জাহান্নামে চলে যাও। এ শহীদ তুমি জাহান্নামে চলে যাও। বলি ইয়া রব এত যুদ্ধ জিহাদ করলাম তোমার খুশি করার জন্য, কয় না মানুষ তোমার যদি বীর যোদ্ধা কয়, মানুষ তোমার বীর বিক্রম বলে, বীর শ্রেষ্ঠ বলে, সেই জন্য তুমি জিহাদ করছিলা। যাও দুনিয়াতে মানুষ তোমার বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর যোদ্ধা বলছে, তুমি আর আমি হাসরের ময়দানে কিছু পাবো না, জাহান্নামে চলে যাও। সেদিন দানশীল বলকে বলবো, আল্লাহ দানশীল জাহান্নামে চলে যাও। বলি ইয়া রাব তোমার জন্য দান করলাম। আল্লাহ বলবে না রে, তুমি সমাজসেবক, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, এই সেই নাম আগরটিম ভাগরটিম নামের জন্য তুমি দান সৎকার করছো, অতএব দুনিয়ার থেকে তোমাকে মানুষ বিশিষ্ট বড় বড় দানবীর দানশীল বলে ব্যক্তিত্ব ঘোষণা দিয়েছে, অতএব তুমি আর হাসরের ময়দানে কিছু পাবে না, জাহান্নামে চলে যাও। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছে, ইয়া রাব আমার প্রত্যেক আমলের ভিতরে ইখলাসের ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার রাসূলের সাথে যখন মিলাদ কিয়াম করছি তখন আমার ইখলাসের কোনো ঘাটতি নাই, আল্লাহ এই কারণে আমার দোয়া কবুল করে নাও। একসাথে কর না মারহাবা, আরো জোরে মারহাবা। হ্যাঁ উনি মুহাদ্দিস ছিল, মুহাদ্দিস শুধু এই উপমহাদেশের সমস্ত মুহাদ্দিসের বাবা ছিল, শুধু বাবা, শুধু ওনার মতো মুহাদ্দিস কোন মা এই ভূখণ্ডে ইমাম মাহদীর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আর জন্ম দিতে পারবে না। উনি এত বড় মুহাদ্দিস ছিলেন, তিনি মিলাদ কিয়াম পছন্দ করলেন। আমরা বেদাত বললাম, বলতে থাকেন, অসুবিধা নেই, আমরা করতে থাকবো। আপনি বলবেন আমরা করব, আপনি বলবেন আমরা করব, কথা কোন ঠিক কিনা? ঝগড়া করার টাইম নেই, আমরা আর ঝগড়া করতাম না ভাই, যার মন চলি করো, না চলি না চলি। ঠিক কথা ঠিক আছে রে ভাই, আমরা আর ঝগড়া করব না। যার দোয়ার দরকার তোমার দোয়া করো, দোয়ার দরকার না তুমি চলে যাও। কি কথা ঠিক আছে না নি ভাই? যার দোয়ার দরকার তুমি করো। দোয়া তো আমরা এই ভগবানের কাছে চাই না যে ভগবান সরস্বতী আপনি আমাদেরকে দেন, ভগবান মা দুর্গা আপনি আমাদেরকে দেন, ভগবান কালী আপনি আমাদেরকে দেন, ভগবান গণেশ আপনি আমাদেরকে দেন, ভগবান ওই কার্তিক আপনি আমাদেরকে, ভগবান কৃষ্ণা আপনি আমাদেরকে দেন, ভগবান গরু আপনি আমাদেরকে দেন। এগুলো কই? কার কাছে চাই? একসাথে বলুন কার কাছে? তো আল্লাহর কাছে চাই। যদি বেদাত হয় তো আল্লাহর কাছেই চাবো। কি কথা কন না কেন? কার কাছে চাই? কার কাছে? তো আল্লাহর কাছে চাইয়ে যদি বেদাত হয় তাহলে আল্লাহর কাছেই চাবো, অসুবিধা নাই। আপনার চাওয়ার দরকার না, আপনি চলে যান, অসুবিধা নেই। আপনার জন্য আমার দরকার নাই। আপনি যদি আমার জন্য দোয়া না করেন তাহলে আপনার সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নেই। তো আমি আপনার সাথে কি জন্য বন্ধুত্ব করবো? বন্ধুত্ব হবে আমি মরার পরে আপনি দোয়া করবেন, তাহলে এটা অরিজিনাল বন্ধু। কি কথা ঠিক আছে না? ছেলে সন্তানদেরকে বাবারা পালন করে কি জন্য? একজন বৃদ্ধ বাবা জমি বিক্রি করে তখনও খেয়ে যায় না, ইচ্ছে করলে ভালো কিছু খেতে পারতো, কিন্তু বাবাটা খায় না। কারণ কি জানেন? বাবাকে জিজ্ঞেস করেন, মুরব্বী জমি বিক্রি করো না কেন? বলে মা আমার ছেলে সন্তান আছে, ওরা কোথায় থাকবে না থাকবে? বলে ছেলে সন্তান দিয়ে কি করবো? ওরা আমার কাফন দাফন দিবে, আমার মরার পরে কবরের পাশে দাঁড়াবে, দোয়া খায়ের করবে।
কথা ঠিক কিনা? ছেলে সন্তানের কাছে এর চেয়ে বেশি কিছু চায়? কিচ্ছু চায় না। না না, বৃদ্ধ গেলে আর কিছু চায় না। 100 কোটি টাকা চায় না, চায় না। আবার নতুন করে বিয়ে করতে চায় না, তাও চায় না। বৃদ্ধ গেলে কি চায়? কিচ্ছু চায় না। আমার ছেলে সন্তান নাতিপুতি ওরা আছে, ওদের জন্য দোয়া করি, ওরা আমার জন্য দোয়া করে, এই তো চায়। 2 বেলা 3 বেলা 3 মুঠো ভাত চায়, এই তো চায়। একটু চিকিৎসা চায়, ওষুধ চায়, সন্তানের সহানুভূতি ভালোবাসা চায়, আর কিচ্ছু চায় না তো তারা। সে তো বলে না বেটারে আমার নামে 100 কোটি টাকা দিয়ে দে, তোর যত রুজি আছে আমার অ্যাকাউন্টে দিয়ে দে। না, তো চায় না তো। বৃদ্ধ বাবা চায় না। বৃদ্ধ বাবা কি চায়? একটু দোয়া চায় যে আমার ছেলে পেলে আমি মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াবে। তো যেই ছেলে দোয়া মানে না, দোয়া করে না, তো ওই ছেলে দিয়ে হবে কি? অত কুত্তা পালা ভালো। আসতে বলেন কেন? জোরে বলেন। আমি যদি যুক্তির বাহিরে বলি তো বলেন যে যুক্তির বাইরে বলছেন। তা আমি ছেলে দিয়ে কি করবো? কোন প্রয়োজন আছে? তা আমি ছেলে দিয়ে কি করবো? ওর চেয়ে তা আমার ওই ভাই ভালো যে ভাই আমার জন্য দোয়া করে। যে ভাই আমার জন্য দোয়া করবে তাহলে আমার ওই ভাই ভালো। কি কথা কন না কেন? তা আমার ওই ভাই ভালো যে ভাই আমার মরার পরে দোয়া করবে। শেষ। এটা আমাদের মুফতি সাহেব দিবে না, এটা আমার চাইতে ভালো মুফতি সাহেব দিয়ে দিবে। এগুলি মুফতি সাহেবের জন্য সব। মারহাবা কর। মারহাবা। আমার কাছ থেকে যেটা শুনবে তার চাইতে বেশি গ্রহণযোগ্য হবে মুফতি সাহেব থেকে শুনলে। কথা ঠিক আছে না ভাই? কারণ আমাদের চাইতে উনি অনেক অনেক বিজ্ঞ আলেম। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে আরো তৈবার দান করুক। সকলে বলে না আমিন। উনি তো প্রধান মুফতি দারুন নাজাতের। দারুন নাজাতের প্রধান মুফতি, এটা তো সার্টিফিকেটই কথা না। এটা আপনি ইচ্ছা করলে হতে পারবেন? না না, এত সহজ না। আমি ইচ্ছা করলে হতে পারবো? নেভার, কখনোই না। দারুন নাজাত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটা। যদি বাংলাদেশের ভিতরে 2-3টে প্রতিষ্ঠান থেকে তাহলে একটা 1% এখন 1 নম্বরে আছে। মারহাবা বলে। তো সেই মাদ্রাসার একজন প্রধান মুফতি, এটা সার্টিফিকেটই কথা না। তো বললেই তো হবে না। তো যাই উনি আসবেন, ওনার কাছ থেকে এগুলির সমস্যার সমাধান করে নেবেন। আমি শুধু আপনাকে এই যুক্তি তর্ক দিয়ে বুঝাই দিয়ে যাচ্ছি। আমার কাজ হচ্ছে বুঝানো। আমরা বক্তা মানুষ, আমাদের কাজ হচ্ছে মানুষে বুঝাই বুঝে কিছু কথা ব্রেনের ভিতর ঢুকাই দেওয়া। কি কথা ঠিক আছে না ভাই? দলিলাদিল্লাহ যা সব মুফতি সব মেরে দিবে, ও দুর্মুছটা উনি মেরে দিবে, ওটা আমার কাজ না। একসাথে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নালচক দরবার শরীফ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। জবান খুলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা একসাথে বলুন আল্লাহু আকবার। এই দয়াটা কার? যদি আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতেন তাহলে আমাদের করার কিছুই ছিল না। আল্লাহ আপনাকে এবং আমাকে দয়া করে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের কবুল করলেন। তো এই জন্য এটাও আল্লাহর দয়া, অনেক বড় দয়া, অনেক বড় দয়া। সে দয়া আল্লাহ আমাদেরকে করলেন এবং আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করলেন এবং আউলিয়া কিরামগণের মুহিব্বিন হিসেবে আল্লাহ কবুল করলেন। পৃথিবীতে কতজন কত মানুষকে ভালোবাসে। এই যে দেখবেন কিছুদিন আগে ঢাকাতে কনসার্ট হলো স্টেডিয়াম মাঠে, ঢাকা কোন এক স্টেডিয়ামে কনসার্ট হলো। পাকিস্তানের এক গায়ক আসছে, আমি তার নাম জীবনে শুনিও নাই, কোনোদিন গানও শুনিনি। তো শুনলাম, দেখলাম হাজার হাজার মানুষ, তার লক্ষাধিক মানুষ তার গান শোনার জন্য গেছে। মেয়েরা জিন্সের প্যান্ট পরে, সিরা প্যান্ট, ফাড়া প্যান্ট পরে, গেঞ্জি মেঞ্জি গায়ে দিয়ে তারাও গেছে। ঢাকা তো বুঝেনি আপনি, ঢাকা তো ঢাকা।
এটা একবারে এমন ঢাকা ডাকছে যে ঢাকার আর কোনো শেষ নেই, এটা এখন ওপেন হয়ে গেছে। কি কথা ঠিক আছে না ভাই? ঢাকার ঢাকা নাই, এটা খোলা হয়ে গেছে। তো ঢাকা এখন আর ঢাকা নেই, এটা খোলা হয়ে গেছে। তো লক্ষ লক্ষ পুরুষ নারী যুবক যুবতী ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা সে গান শুনতে গেছে। আপনি বুঝেন যে তারা গান শুনতে গেছে আর আল্লাহ আমরা বেহেশতের বাগানে বসাইছে। তফাৎ আছে না? এই দয়াটা কার? আল্লাহর দয়া। এই জন্য সবাই ভিতরে আসবে, এটা কোন এই জন্য আসবে, সেই জন্য আমাদের কি আসবে না আসবে এর জন্য আমাদের কোনো আক্ষেপ নেই। আল্লাহর জিকিরের মজলিস, রসুলের দুরুদের মজলিস, দোয়ার মজলিস, কোরআন সুন্নাহর আলোচনার মজলিস। একজন হলেও করব, 10 জন হলেও করব, 10 লক্ষ হলেও করব। 10 লক্ষ হলেই কবুল হবে কোনো গ্যারান্টি নেই, আবার একজন হলেও কবুল হতে পারে। আলহামদুলিল্লাহ। কথা ঠিক আছে না ভাই? তো আল্লাহ যাকে কবুল করছে তিনি ভিতরে আসছেন, এই জন্য আমাদেরকে আল্লাহ কবুল করছেন। এই জন্য একসাথে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব পীরজাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম ইয়াজদানি মজুমদার সাহেব, আজকের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দারুন নাজাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকি এবং শাইখুল হাদিস সারসিনা দরবার শরীফের সম্মানিত মুবাল্লিগ হযরত আল্লামা মুফতি উসমান গনি সালেহী সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুল ইসলাম নুরি সাহেব, হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম আমিনী সাহেব, এবং আজকে আপনাদের সামনে যিনি কোরআন শরীফ তেলাওয়াত করে আপনাদেরকে হৃদয় করেছেন জনাব হযরতুল্লাহ কারি আব্দুল্লাহ বিন নাসির সাহেব সহ মাহফিল পরিচালনা পীরজাদা হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন আল কাদরি সাহেব, প্রধান খলিফা কাওয়াদি দরবার শরীফের সম্মানিত সকল ওলামায়ে হযরত, সার্বিক সহযোগিতায় জনাব শাহ মুআজ্জম হোসেন মতিন ভাই থেকে শুরু করে যারা এই প্রোগ্রাম সাজানোর জন্য অনেক পরিশ্রম করেছেন, আমার বাদল ভাই থেকে শুরু করে সকলকে আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমরা শুকরিয়া করি সে আল্লাহর, যিনি অসংখ্য মানুষের ভিতরে আমাদেরকে একটু সময়ের জন্য হল আল্লাহ বেহেশতের বাগানে বসাইছে। একসাথে বলি আলহামদুলিল্লাহ। বলে কেন? আমি আপনাদেরকে ব্যাখ্যা করি, মনোযোগ দেন। মশা বাঁচে কতদিন বলতে পারবেন? মশা কতদিন বাঁচে? কেউ বলেন 2.5 দিন, 3 দিন, তারও কম বাঁচতে পারে। হ্যাঁ, এই জন্ম হয়ে ফুটে এসে ধরেন এই ময়লা থেকে উঠে এসে আমার হাতের মধ্যে পড়লো, বাস আমি একটা থাপ্পড় দিলাম, শেষ। তার 10 মিনিট মাত্র। তো 10 মিনিটও বাঁচতে পারে, আধা ঘন্টাও বাঁচতে পারে, 1 ঘন্টাও বাঁচতে পারে, একদিনও বাঁচতে পারে। তো সর্বোচ্চ সীমানে অনেকে ধরে 2.5 দিন। তো 2.5 দিনের হায়াত পাইয়া মশা কানের কাছে যেমন গুনগুন গুনগুন করে, যদি 50 বছর হায়াত পাইতো তাহলে কি অবস্থা হতো আপনি চিন্তা করেন। আল্লাহর অনেক বড় দয়া যে আল্লাহ ওরে 50 বছর হায়াত দেয়। যদি 50 বছর হায়াত দিত তাহলে আর আপনি ঘরে ঘুমাইতে পারতেন না। আপনাদেরকে ঘরের ভিতর থেকে ডাইকে উঠাই নিয়ে জঙ্গলে নিয়ে তারপরে রক্তপান করত। তো আল্লাহ তারে মাত্র 2.5 দিন হায়াত দিছে। এখন আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ শুধুমাত্র 2.5 দিন তাকে হায়াত দিছে, তার জন্য তারে আল্লাহ সৃষ্টি করার কি কারণ হতে পারে? এটা আপনার কাছে আসতে পারে, কিন্তু আপনি পৃথিবীতে কিয়ামতের অনুযায়ী কত সময় বেঁচে থাকেন? এখন আপনাকে আমরা এটা একটা পরিসংখ্যান দিয়ে দিই। এই কোরআনে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ, যেই দিন রূহগুলি ফেরেশতা আল্লাহর দিকে ধাবিত হতে থাকে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সে আমার বান্দা শুনে রাখো, সেদিনটা কত বড় হবে। দুনিয়ার একদিন আর হাসরের ময়দানের, দুনিয়ার হাসরের ময়দানে একদিন, দুনিয়ার 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। এখন আপনাকে মশার হিসাব দিলাম, বাসে 2.5 দিন। আপনি কত সময় বেঁচে থাকেন? দুনিয়ার 60 বছরের জীবনকে 50 বছর দিয়ে ভাগ করে দেখেন যে আপনি কয়েক ঘন্টা হাসরের দিন অনুযায়ী আপনি হাসরের কয়েক ঘন্টা টাইম মাত্র পৃথিবীতে বেঁচে থাকেন। তাহলে আপনি চিন্তা করেন যে মশার চাইতে কম হায়াত আপনার। হাসরের তুলনায় মশার চাইতেও আমাদের হায়াত কম। এই সামান্য হায়াতে আমাদের করণীয় কি, কাজ কি? আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন?
আল্লাহ কোন উদ্দেশ্যে পৃথিবীতে আমরা পাঠাইলেন, এই উদ্দেশ্যটা যদি আমরা বুঝি তাহলে আমাদের সব সহজ হয়ে যাবে। আমাদের ভাইরা এই মাহফিলটা কেন করলেন, উদ্দেশ্যটা কি? মানুষের জন্য খানাপিনার ইন্তজাম কেন করলেন? মানুষকে দাওয়াত কেন করলেন? উলামায়ে কেরাম দাওয়াত করে কেন বসাইলেন? উদ্দেশ্যটা কি? একটা তো উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি? আমরা আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর উদ্দেশ্য কি, এটা যদি আমরা বুঝি তাহলে সহজ হয়ে যাবে। তো মাহফিল কমিটির যে উদ্দেশ্যে আজকের এই দরবার শরীফের মাহফিল সাজাইলেন, তাদের একটা উদ্দেশ্য আছে। আর যারা বাজারে এসে কেনাকাটা করতেছে তাদের একটা উদ্দেশ্য আছে। শয়তান তাদেরকে বলছে যে কিছু লটপটি কিনে, কিছু চটপটি কিনে, কিছু প্যাপু বুবা প্যাপু পুপা বাচ্চার জন্য এগুলো কিনে, তারপরে কিছু এই খেলনাপাতি কিনে এরপরে বাজার সদাই করে বাড়ি চলে যায়। দেখবেন কেউ গুলি কিনে কেটে বাজার সদাই করে বাড়ি চলে যাবে, তার ভিতরে ঢুকার আর নসিবে হবে না, হলো না। শয়তান থেকে ধোঁকা দিয়ে 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 কোথায় নিয়ে গেল? বাড়ি নিয়ে চলে গেল। প্রিয় উপস্থিতি, এখন এই লোকটা বুঝলো না যে আমি কেন ওই মাহফিলটা সাজানো হলো, আমার কেন এই মাহফিলে বসা দরকার, আমার কেন এই মাহফিলে আসা দরকার। আমার আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে বানাইলেন, সৃষ্টি করলেন। আমরা একসময় কিছু ছিলাম না। এখানে কি 100 বছর বয়সী কেউ আছে? তার অর্থ কি? 100 বছর আগে যারা নল চোখে ছিল সব মাটির নিচে চলে গেছে। কি কথা ঠিক আছে না? 100 বছর আগে যারা এই নল চোখে মাটির উপরে ছিল, তারা 100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে।